নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। বিয়েবাড়ির মতো পটল চিংড়ি বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায় তারই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। পটল চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে রেডি করে নেব। প্রথমেই দেখিয়ে দিই যে পটল চিংড়ির পটলগুলো কিভাবে কাটতে হবে, যেটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা পটল, ওজন হিসেবে প্রায় 250 গ্রাম। প্রথমে পটলের দুটো দিক কেটে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসাটা এভাবে একটু একটু করে মাঝে রেখে তারপর ছাড়াচ্ছি। যদি পুরো খোসাটাই ছাড়ানো হয় তাহলে কিন্তু পটল রান্না করার পর অনেক বেশি নরম হয়ে যাবে, দেখতে আর খেতে খুব একটা সেটা ভালো লাগবে না। পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার পটলগুলো কেটে নিচ্ছি। পটল কাটার পর এবার আলু কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের আলু, ওজন হিসেবে 100 গ্রাম থেকে একটু বেশি। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আলু মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে আলু একটু জলের মধ্যে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো, নইলে আলু একটু কালচে রং ধরে যাবে। এবার পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মিহি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে বীজ বের করে দেব। এবার ছোট টুকরো করে টমেটোটা কেটে নিচ্ছি। দেখুন সব সবজি কেটে রেডি করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 100 গ্রাম। মাছটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সিং জার। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচোনো, 2টো কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকা লাগিয়ে প্রথমে একবার শুকনোই ব্লেন্ড করে নেব, তারপর একটু জল দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। এবার পটল চিংড়ি বানানোর জন্য চিংড়িটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতোই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এখন মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি পটল আর আলু। এখন পটল আর আলুটা 7 থেকে 8 মিনিট সময় ধরে হাই হিটে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে রাখছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ,
ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা জিরে আর তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদার পেস্ট। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে আদাটাও একটু ভেজে নেব যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব 5 মিনিট সময়ের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলুটা মশলার সাথে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য কষিয়ে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গরম জল। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট সময় ধরে লো ফ্লেমে যাতে পটল আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমি সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নইলে টক দই কেটে যেতে পারে। আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর আবার গ্যাসটা অন করতে পারেন। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু পটল চিংড়ি একদম রেডি। আপনারাও কিন্তু একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।